আজকে জামাত ইসলামের ইফতার মাহফিল, সেই ইফতার মাহফিলে প্রধান অতিথি হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আলহামদুলিল্লাহ বলেন। এটা রাজনৈতিক সৌন্দর্য। প্রধান সরকারি দল বিরোধী দল এক জায়গায় একই সঙ্গে বসে ইফতার হচ্ছেন। তারেক রহমানকে ধন্যবাদ দেই, সেলুট দেই এই রাজনৈতিক সৌন্দর্য স্মৃতিস্থাপন করার জন্য। তিনি গিয়েছেন, জামাতের আমির বসে আছে এক পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান একই সাথে বসে ইফতার করতেছে। দেখে ভালো লাগে কি লাগে না? আরে ভাই, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে, ধর্মীয় রীতি নীতি রাজনৈতিক সৌন্দর্য আমাদের মেনে চলার দরকার আছে না নাই? গত 16 বছর আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলেমিশে দেশ চালাইলো, দেশটাকে লুটে পুটে খাইলো। তো জামাত ইসলাম বিএনপি গত 16 বছর একই সাথে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। এখন একদল সরকারি একদল বিরোধী দল মিলেমিশে দেশ চালান, ঝগড়াঝাটি ভুলে যান, মনোমালিন্য ভুলে যান। এটাই হলো নতুন বাংলাদেশের কামনা। ওখানে তারেক রহমান প্রধানমন্ত্রী, ডক্টর শফিকুর রহমান জামাতের আমির একসাথে বসে ইফতার করতেছে। আপনারা গ্রামের লোক জামাত বিএনপি করে খামাকা কেন ক্যাসাল গন্ডগোল করে ঝগড়া বিবাদ করবেন? এখানে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল করতেছেন, পাড়া প্রতিবেশী গন্ডগোল করতেছেন। মনে রাখেন, আপনি মারা যাওয়ার পরে তারেক রহমানও আসবে না, জামাতের আমিরও আসবে না, এই পাড়া প্রতিবেশী কিন্তু আপনার জানাজায় যাবে। সুতরাং রাজনীতির জায়গায় রাজনীতি রাখেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না, মারামারি করবেন না, গন্ডগোল করবেন না। আমরা মিলেমিশে একসাথে এই দেশের জন্য কাজ করতে চাই। আজকে বড় নেতা যদি একসাথে বসে ওরা ইফতার করতে পারে, আমরা কেন করতে পারবো না? এই জন্য জামাত ইসলাম বিএনপি সব ভাইদের বলি, ভোট হয়ে গেছে, একদল সরকারি দল একদল বিরোধী দল, ওগুলো এখন ভুলে যান। আবার ভোট হবে, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু পাড়া প্রতিবেশী ভাই ভাই সম্পর্ক নষ্ট হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই সঙ্গে থাকার তৌফিক দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তারেক রহমান যে ভালো ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে, তিনি নিজে হেঁটে হেঁটে অফিসে যাচ্ছেন, সাধারণভাবে চলাফেরা করতেছেন। তাকে দেখে অন্যান্য কর্মীরা যদি শিক্ষা নিত, এই দেশ 15 দিনে ভালো হয়ে যেত। আসলে নেতারা ভালোই চাই, দেশের জন্য কাজ করতে চায়, কিন্তু কর্মীরা বুঝতে চায় না। কথা কন না গা? সুতরাং আমাদের একতাবদ্ধ থাকতে হবে। আর একতাবদ্ধ যদি থাকি, রোজাদার ব্যক্তিদের জন্য সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেবেন কে? আল্লাহ। আর করে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা রাইয়ান নামক দরজা তৈরি করবেন। সেই দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করাই দেবেন। আর জান্নাতের মধ্যে যাওয়ার পরে জান্নাতীরা ব্যক্তিগুলো ডাকতে বলবেন, আল্লাহ সবই তো পাইলাম, কিন্তু আপনাকেই তো পাইলাম না। মনে আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? মিনিট 30 সময় কি থাকবেন? কারা কারা থাকবেন না হাত তোলেন। এইবার বোঝা গেল আপনারা কয় নম্বর শ্রোতা। আচ্ছা, সত্য শেষ পর্যন্ত থাকে, একেবারে ইফতার করে এখানে কারা কারা যাবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ ভাই, হাত উঠান দেখি। মুরব্বি হাত উঠান, এই ছেলে হাত উঠান দেখে। সবাই একটু গলা কাকা দেন তো দেখে।